স্বাস্থ্যসাথীতে অস্থি শল্য চিকিৎসায় নির্দেশিকা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্য দপ্তর জানায় অস্থি শল্য চিকিৎসার ক্ষেত্রে জরুরি ভিত্তিক পরিষেবা শুধু দিতে পারবে বেসরকারি হাসপাতাল। স্বাস্থ্যসাথী প্রকল্পে অস্থি শল্য চিকিৎসায় কোনটি আপাতকালীন পরিষেবা আর কোনটি নয় তা নির্দিষ্ট করে দিল স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি বেসরকারি হাসপাতালে যুক্ত কোনো অস্থি শল্য চিকিৎসকেরা অস্ত্রোপচার করতে পারবেন তাও নির্দিষ্ট করা হয়েছে। গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্য দপ্তর জানায় অস্থি শল্য চিকিৎসার ক্ষেত্রে জরুরি ভিত্তিক পরিষেবা শুধু দিতে পারবে বেসরকারি হাসপাতাল। পরিকল্পিত অস্ত্রোপচারের জন্য সেখানে রোগী ভর্তি করতে হলে সরকারি হাসপাতাল থেকে নির্দিষ্ট কারণসহ রেফার হয়ে আসতে হবে। পরবর্তী সময়ে বিশেষজ্ঞরা জানান মেডিকো লিগ্যাল ক্ষেত্রে সমস্ত অস্থি শল্য চিকিৎসা জরুরি ভিত্তিক পরিষেবা নয়, কারণ তাতে তৎক্ষণাৎ প্রাণের ঝুঁকি থাকে না। তাই এবার স্বাস্থ্যসাথী সমিতি আলোচনা করে জরুরি ভিত্তিক পরিষেবা কোনগুলি তার নির্দিষ্ট তালিকা তৈরি করে দিল। পাশাপাশি বলা হয়েছে দুর্ঘটনার 48 ঘন্টার মধ্যে ওই পরিষেবা নিতে হবে। আর সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে যে সমস্ত চিকিৎসক ওই পরিষেবা দেবেন তাদের নিয়মিত ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে হবে। এমনকি হাসপাতালের তরফে স্বাস্থ্যসাথী পোর্টালে ওই চিকিৎসকের নাম নথিভুক্ত থাকতে হবে, তবেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মিলবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।